সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনো সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, ঠিক কিনা? অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সুদখোরেরা তুলে এসে নয়ের কাম। ঘুষ না দিলে আদালতে ভাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। কথা বলো ঠিক কিনা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনো সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা লেখাপড়া ছাড়িয়া রাজনীতি আর প্রেমপ্রীতির নেশায় থাকে মাতিয়া, ঠিক কিনা? খুন খারাপি রাহাজানি, তারা খুন খারাপি রাহাজানি করে চলে সর্বদাই। অস্ত্র হাতে লুটপাট করে তাদের বলার কেউ নাই, অস্ত্র হাতে লুটপাট করে তাদের বলার কেউ নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। কথা বলো ঠিক কিনা? বিভিন্ন শিক্ষাঙ্গনে যেখানে ছাত্র ছাত্রী থাকার কথা, ওখানে অস্ত্রের গোডাউন পাওয়া যায়। এই ব্যাপারে সাংবাদিকরা কথা বলতে পারে না, তার কারণ ওরা জানে এদের বিরুদ্ধে কথা বললে আমাদের পেন খুলে রাস্তায় ছেড়ে দেবে। কথা কয় না কেন? লুঙ্গি খুলে ফেলবে। আর ছোট্ট রফিকুল ইসলাম মাদানি, ছোট্ট একটা ছেলে, এর যেভাবে চোর ডাকাতের মতো মনে হইতেছে বিশ্ব সন্ত্রাসী সাজিয়ে, তোমরা যারা বেইজ্জতি করেছো মনে রাখবে আল্লাহর আদালতেও তোমাদের বেইজ্জতি করা হবে, ঠিক কিনা? আমাদের সমাজে ওই হযরতে মারিয়াম ছোট্ট বাচ্চা নিয়ে যায়, মাতব্বররা এরা বিচার করার জন্য সবাই আসে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে হুজুরের মেয়ে, এই জন্য বিচার করার লোকের অভাব নাই, কিন্তু আমাদের সমাজে 2 বছর 3 বছর পর পর এক একজন নায়িকারে নিয়ে বিদেশ থেকে যে বাচ্চা 2 বছর 3 বছরের এক একটা বাচ্চা সহকারে পাঠায় দিয়েছে, এদের কি বিচার হয়েছে? কথা বলে না কেন? এই বোঝেন আপনারা কথা? যুবক বোঝো কথা? এই যে নায়িকাদেরকে নিয়ে 3 বছর 2 বছর পর পরে এক একটা বাচ্চা দিয়েছে, দেশে পাঠায় দিছে। এরপরে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে বাচ্চার মালিককে, আমি কইলে তো হইতই, তোমরা খুঁজে নাও। এরপরে সাংবাদিকদের ঘুম হারাম, এরা এই বাচ্চার বাবা খোঁজার জন্য তন্ন করে এরপরে খুঁজে দেখা যায় মোটামুটি বাচ্চার বাবা খুঁজে পাওয়া গেছে। এদের কোনো বিচার হয়? কথা বলো, বিচার হয়? কিন্তু আলেম ওলামা বউ নিয়েও যদি কোথায় ঘুরতে যায় তাহলেও সমস্যা হয়ে যায়। কথা বলে না কেন? কথা বলো না কেন? এই জন্য ঠিক তদ্রুপভাবে এই জাতি আজকের না, এটা সেই মারিয়াম আর ঈসার জামানার ইহুদির বাচ্চারা, এরা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এদের থেকে দেশ জাতিকে রক্ষা করা লাগবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? হযরতে মারিয়াম, এইবার হযরতে মারিয়াম সন্তান নিয়ে চলে গেল, এলাকার ভিতরে চলে গেল। এলাকার ভিতরে যাওয়ার পরে এরা কয় যে, ও মারিয়াম রে, তোমার বিবাহ হয় নাই, বাচ্চা হলো কোথা থেকে? এইবার ছোট্ট বাচ্চা আর মার সাথে আগেই তো যোগাযোগ আছে। এই মারিয়াম বলতেছে, ও এলাকার লোকেরা রে, আজ তো আমি তোমাদের সাথে কথা বলবো না, আমি রোজা রেখেছি। এখন এলাকার জনগণ আরো ক্ষিপ্ত হয়ে গেল, একে তো হুজুরের মেয়ে অন্যায় করছো, স্বামী সারা সন্তান নিয়ে আসছো এলাকার ভিতরে, এরপরে তুমি কথা বলবে না, তাহলে কার সাথে কথা বলবো? কয়, এই যে আমার দুধের শিশু বাচ্চা। ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। বলতেছে আমার দুধের শিশু বাচ্চার সাথে কথা বলো। এলাকার জনগণ কয়, ও মারিয়াম, তুমি
তোমরা হুজুরের গোষ্ঠী একটু ব্যাককল মার্কা হও, হুজুররা তার ছিঁড়া, সমাজ জামাত বোঝে না, দুধের শিশু বাচ্চার সাথে আবার কিভাবে কথা কয়। মারিয়াম কয় রে তার ছিঁড়া আমরা না, তোরাই তার ছিঁড়ার গোষ্ঠী, না হলে মানুষ বানর থেকে আইছে এই কথা তোরা কিভাবে বলিস, কথা বলো ঠিক কিনা? তার ছিঁড়া যারা ওরাই বলতে পারে মানুষ বানর থেকে আসে, আমরা বানরের জাতি না, আমরা আদমের জাতি। আরে জোরে বলো ঠিক কিনা? তার সিরা গাধা মূর্খ ওরাই বলতে পারে বানরের জাতি, মানুষের জাতি কোনোদিন বলতে পারে না আমরা বানরের জাতি। এত নিচে কেমনে নামলি রে? আমার আল্লাহর একটা জিহ্বা নিয়ে যদি গবেষণা করতে, একটা জিহ্বার ভিতরে লবণের স্বাদ একরকম, চিনির স্বাদ একরকম, গুড়ের স্বাদ একরকম, কলার স্বাদ একরকম, মাছের স্বাদ একরকম, গোস্তের স্বাদ একরকম, কবুতরের গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্ত, কত রকমের গোস্ত, আলাদা আলাদা স্বাদ। ধোয়া লাগে না জিহ্বা, ও বলে দিতে পারে এটা কিসের গোস্ত। একটা জিহ্বা নিয়ে যদি গবেষণা করতে রে, তাহলে তো বানর পর্যন্ত যাওয়া লাগতো না, মানুষ হইতে পারতি। কথা বলে না কেন? কথা বলে না কেন? আরে জিহ্বা নিয়ে গবেষণা করলে তো মানুষ পর্যন্ত যাইতে পারতি, তোর বানর পর্যন্ত যাইতে বললো কিনা? এই রাগ করেন আপনারা? রাগ করলে খালি আমি এই যে গাড়ি রেডি ডাইরেক্ট, কোনো কথা নাই। কথা বলেন, বানর পর্যন্ত যাওয়া লাগতো? আওয়াজ দিয়ে বলেন, বানর পর্যন্ত যাওয়া লাগতো? আল্লাহর বান্দারা শোনাব, এইবার হযরত ঈসা কইতেছে, আচ্ছা চাচারা, আপনারা যারা এলাকার চাচা লাগেন, দাদা লাগেন, আইন 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 আমার কাছে আইন। কই তুমি মারিয়াম ছোট বাচ্চার দেখায় দিলা, তার মানে কি বোঝাইতে চাই? কই যাও ওর কাছে যাও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক শৈশবকালের ভাষণ শুরু হয়ে গেল। শৈশবকালে আমার আল্লাহ তিনটা মুজিজা দেখায় দেয়। মারিয়াম সন্তান কোথায় পেল তার পরিচয় এলাকার মানুষ জানতে চায়। হযরতে ঈসা চাচাদেরকে ডেকে বলে, ক্বালা ইন্নী আবুদুল্লাহ। পরিচয় পাই চাচারা আসছেন আমার পরিচয় জানতে, আমার পরিচয়টা শুনে নেন, আমি হইলাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কার গোলাম? কার গোলাম? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। হযরতে ঈসা বলে, আমার পরিচয় নেন, আমি হইলাম আল্লাহর গোলাম। এখন যত মাতব্বররা আইছিল বিচার করার জন্য, লাঠি শুধু ফেলাইয়া মাজার গামছাটা খুইলা এখন ঘুমটা দিয়ে পলাইতে চায়, তার মানে শরম। আরে এই ছোট বাচ্চা তো কোনোদিন কথা বলতে দেখি নাই, এই দুধের বাচ্চা কথা বলে, তার মানে এখানে কোনো কারেশমা আছে, এখানে আর থাকা যাবে না। এইবার পলাইতে লাগে। এইবার হযরতে ঈসা শক্ত হয়ে কয়, এই বেটারা দাঁড়া, কোথায় যাস? খেলতে আইসিস, খেলে খেলা শেষ করে যাবি, ঠিক না? আপনার ফুটবল খেলা যে 90 মিনিট, এখন যদি কোনো এক দল কয় যে আর খেলতাম না, হইতো না, খেলা লাগবে তোর। গোল তুই 14টা খাস আর 50টা খাস, খেলা শেষ করা লাগবে, ঠিক না বাবা? ঠিক না? খেলা লাগবে, খেলতে পারিস না তা আইসোস কেন? এখন হযরতে ঈসা কয়, খেলতে পারিস না তা আইসোস কেন? আমার সাথে খেলতে আইসোস? আমার বাবার সাথে খেলতে আইসা নমরুদে পারে নাই, হযরত ইব্রাহিমের সাথে খেলতে আইসের কে? কে? নমরুদ খেলতে আইসা হযরত ইব্রাহিম আগুনে ফেলে, দেশ থেকে বিতাড়িত করে। শেষ পর্যন্ত আল্লাহ ইব্রাহিমের গলার ভিতরে ফুলের মালা, আর নমরুদের মাথার উপরে জুতার পিঠা। কিসের পিঠা? কথা কয় না, কথা কয় না। এইগুলোকে আমি আসমান থেকে বানাই কইতেছি না, কোরআন হাদিসে আছে, এগুলো সব আছে। ফিরাউন না খেলতে আসছে, হারো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হামান কারুন খেলতে আসছে, কিন্তু একদলকে আল্লাহ তাআলা মাটির ভিতরে পুঁতে দিয়েছে। আর ফিরাউন্নারে আল্লাহ তাআলা সুবানি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক কিনা? এবার হযরতে ঈসা বলে, ও চাচারা কোথায় যাও? দাঁড়াও, শুনে যাও, শুনে যাও, আমার পরিচয়টা শুনে যাও। ক্বালা ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব। আমারে কিতাব দিছে তোমাদের মতো এই চাচাদের সাইজ করার জন্য। কাদেরকে সাইজ করার জন্য? এই তোমরা যারা আইছো আমার হুজুরে ঠিক করার জন্য। আমরা হুজুর মানুষ, আমাদেরকে একটু সাইজ করার জন্য আসে। এখন শুনে নাও আমার কাছ থেকে, তোমাদের সাইজ করার জন্য আল্লাহ আমারে কি দিছে?
কিতাব দিয়েছে। 2 নম্বর মুজিজা। 1 নম্বর আব্দুল্লাহ বলছে শৈশবকালে কথা বলা এটাই মুজিজা, নবীদের মুজিজা। হযরত ঈসাকে আল্লাহ শৈশবকালে কিতাব দিয়েছেন, 2 নম্বর মুজিজা। 3 নম্বর কয় চাচারা 3 নম্বরটা শুনবেন, ওজা আলানি নাবিয়া, আপনাদেরকে ভালো মতো পানিশমেন্ট দেওয়ার জন্য আমারে আপনাদের উস্তাদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। উস্তাদ শিক্ষক বানাইছে, শিক্ষক শিক্ষক শিক্ষকই প্রাইমারি স্কুলের শিক্ষক। এর ছাত্ররা অনেক উকিল ব্যারিস্টার অমুক তমুক অনেকটা হইতে পারে, কিন্তু যখন শিক্ষকের কাছে আসবে তখন সে ওই শিক্ষকের পায়ে চুমাই দিবে, পাও কদম মুসি করবে, সম্মান করবে। এটাই ছাত্র আর শিক্ষকের স্বভাব। কথা বলে ঠিক কিনা? আমারে শিক্ষক বানাইছে, তোমরা হলে আমার ছাত্র। 3টা মুজিজা শৈশবকালে। এরপরে আমরা চলে যাব 30 বছর বয়সে। হযরত ঈসা এবার 30 বছরের যুবক। 30 বছর বয়সী হযরত ঈসা এলাকার লোকজন রে কয় তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এলাকার জনগণ মুরব্বীরা কয় আল্লাহ ঈসা তুমি আবার কিসের দাওয়াত দাও? কয় এই দাওয়াতটা পড়ে নাও, তাহলে সফলতা আসবে, তোমরা নাজাত পাবে উভয় জগৎ থেকে। এখন এলাকার নেতারা মুরব্বীরা লিডাররা ওরা চিন্তা করে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহর আইনের বাইরে যাওয়া যাবে না, তাওরাতের বাইরে যাওয়া যাবে না। তার মানে হলো আল্লাহ যা বলে তা মানা লাগবে, আমাদের মন মস্তিষ্ক প্রসূত যত আইন কানুন আছে ফলো করা যাবে না। তার মানে হলো সত্য কথা বলা লাগবে, আমরা তো মিথ্যা বলে অভ্যস্ত, মিথ্যা কথা বলা যাবে না। আমরা মাঝে মাঝে সুদ খাই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো দেখা যায় সুদ খাওয়া যায় না। আবার মাঝে মাঝে একটু ঘুষের কারবার করি, দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঘুষ খাওয়া যাবে না। এরপরে 2 নম্বর করে বাটপারি করে সিটারি করে এগুলো তো করা যায় না। এই জন্য তারা বুঝে চিন্তা দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ বললে সোজা হওয়া লাগে। আর এখন ওরা কয় এত তাড়াতাড়ি সোজা হইতাম না, এই জন্য ঈসা রে তোমার কালিমা পড়তাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় কালিমা বললে কি হওয়া লাগবে? সোজা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সব দুর্নীতি ছাড়া লাগবে। আর এত তাড়াতাড়ি দুর্নীতি ছাইরা ভালো হওয়ার সুযোগ কথাই তো কথা আসে, কিন্তু আমি তো চাইতেছিলাম 11টার আগেই শেষ করে দিয়ে এখান থেকে বিদায় দেবো। বিষয়টা হলো দেখেন, বাঙালিরা সোজা হয় 2 সময়। কয় সময়? কম কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কয় সময়? 2 সময়। একটা হলো মরার পরে, 2 নম্বর হলো নির্বাচনের আগে। কখন? মরার পরে। মরার পরে যে কালিমা বিশ্বাস করে নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হুজুরদের বিরোধিতা করছে, ওই মরার পরে হুজুরদের একটা পাঞ্জাবি কিন্তু পরাই লাগবে। কথা কয় না কেন? একটা পাঞ্জাবি কিন্তু মরার পরে পরাই লাগবে। কিন্তু এর আগে বিরোধিতা করেছে, মনে বড় জ্বালাবে পাঞ্জাবি ওলারে, বহুত পাঞ্জাবি ওলাদেরকে নিয়ে বকাবাকি বাজি করছে। এরপরে আবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের তরিকায়ও আপনার তারে কবর দেওয়া হয়। সব হুজুরদের তন্ত্র তখন মানে মরার পরে। আর নির্বাচনের আগে তো এটা আর বলার দরকার নেই, ঠিক আছে? সাপও সোজা হয় মরার পরে। কখন? কথা কখন? মরার পরে। একবার বেঁচে যাইতেছে ক্ষেতের মাঝখান দিয়া, দেখে একটা সাপ টান টান হয়ে সোজা হয়ে পড়ে আছে। কইতেছে দোস্ত তুই এত সোজা হইলি কবে? পাশের থেকে আর এক বেজি কয় ওর সোজা হয় নাই, ও মারা গেছে। কি হয়েছে? ও সোজা হয় নাই, কি গেছে? মারা গেছে। এখন বেজে আফসোস করে কয় হায় রে, সোজা হইলি ঠিকই, মরার পরে হইলি, মরার আগে যদি সোজা হইতি তাহলে তোর সাথে তো আমার কোনো কি থাকতো না, শত্রুতা আমি থাকতো না। এই জন্য আমরা বাঙালিরা সোজা হই মরার পরে আর নির্বাচনের আগে। এখন ওই খ্রিস্টান ওই ইহুদি জাতি বলতেছে এত তাড়াতাড়ি সোজা হওয়া যাবে না, কথা সংক্ষেপ। এরপরে কয় আচ্ছা ঠিক আছে, তোরা কালিমা পড়বি না কেন? আমারে আল্লাহ নবী বানাইছে। কয় আচ্ছা তোমাদের নবী বানাইছে, তাহলে আমাদের বাপদাদা যারা নবী ছিল, ঈসা ওই কি কয় মূসা সহ, দাউদ সহ, সুলাইমান সহ বড় বড় মুজিজা দেখাইছে, তুমি একটা মুজিজা দেখাও। আচ্ছা কয় কি মুজিজা দেখাবো? কয় তাহলে তুমি একটা মুজিজা দেখাও। কয় আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মাটি আনো। মাটি আনার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাখি বানাইছে, মাটির পাখি। কয় তোমরা কি জিন্দগিতে এই পাখি উঠতে দেখেছো? কয় না, উঠতে দেখে নাই। 4 নম্বর মুজিজা। কইছি না 9টা মুজিজা, 4 নম্বর মুজিজা। কয় উঠতে দেখেছো কোনোদিন? কয় না, উঠতে দেখি নাই। কয় আচ্ছা দেখো, আমি যদি এটা আল্লাহর হুকুমে উড়াই দিতে পারি তাহলে কি তোমরা ঈমান আনবে? কয় ঈমান আনবো। কয় তাহলে ঈমান আনো, এরপরে দেখাই। কয় আগে ওরাও পরে আনবো। কি আগে দেখাও পরে আনবো? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা বলেন আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হযরত ঈসা
আন্নী আখলুকু লাকুম মিনাত-তিন কাহাইয়াতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। হযরত ঈসা মাটির পাখির ভিতরে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়েছে, ওই পাখিটা রকেটের মতো ওরা শুরু করে দেয়। এইবার বলতেছে দেখো কি আজীব বিষয়, সবাই বলতেছে আরে মাটির পাখি উড়ে যায়, তাহলে তো এই নবী কেউ কয় ঈমান আনবো, কেউ কয় ঈমান আনবো না, তার মানে অধিকাংশ ঈমান আনলো না। এইবার তারা বিরোধিতা করা শুরু করে দিল। এইবার হযরত ঈসা বলে ও চাচারা, এলাকার লোকেরা তোমরা কেন ঈমান আনো না? কয় আরো কিছু দেখতে চাই। কয় কি দেখবা? কয় আমাদের এলাকার ভিতরে অনেক অন্ধ, জন্ম অন্ধ আছে রে, জন্ম অন্ধদেরকে তুমি যদি ভালো করতে পারো রে, তাহলে তোমার প্রতি ঈমান আনবো। কয় আচ্ছা ঠিক আছে, জন্ম অন্ধদের একত্রিত করো। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা যখন জন্ম অন্ধদের একত্রিত করা হলো, আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে তাদের চোখে হাত দেয়। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আল্লাহু আকবার। হযরত ঈসা জন্ম অন্ধদের চোখে শুধু বিসমিল্লাহ বলে হাত দেয়, অটোমেটিক জন্ম অন্ধরা আগে আপনার যারা দেখে তাদের চাইতে আরো ভালো দেখতে পারে। এরপরে কয় তাহলে ঠিক আছে ঈমান আনো। 5 নম্বর মুজিজা হয়ে গেল। কয় না না আরো কিছু দেখতে চাই। 6 নম্বর কয় আচ্ছা ঠিক আছে, আমাদের এলাকায় অনেক কুষ্ঠ রোগী আছে, যে রোগ হলে শরীরে গন্ধ বলে, এরপরে আপনার বাড়িতে থাকতে দেওয়া হয় না, জঙ্গলে খেদায় দেওয়া হয়, তাড়ায় দেওয়া হয়। এই কুষ্ঠ রোগীদেরকে তুমি যদি ভালো করতে পারো তাহলে আমরা ঈমান আনবো। কয় আচ্ছা ঠিক আছে, তাদেরকে একসাথে করো। একসাথে করা হলো। আল্লাহর পয়গম্বর ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস বিসমিল্লাহ বলে তাদের শরীরে হাত দেয়, অটোমেটিক তাদের শরীর সুন্দর মানুষের চাইতে আরো হাজারো গুণ সুন্দর আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। 6 নম্বর মুজিজা হয়ে গেল। এরপরে ঈমান আনে না। কয় আল্লাহ আচ্ছা তাহলে এরপরে কি করলে তোমরা ঈমান আনবে? এরপরে এখন কয় আচ্ছা ঠিক আছে ঈসা আরেকটা মুজিজা তোমাদের দেখাইতে হবে। কয় এলাকার মাতব্বররা, নেতারা, লিডাররা বলো কি তোমাদের দেখাইলে তোমরা আল্লাহরে আল্লাহ বলে মানবে? কয় মরা মানুষে জিন্দা করা লাগবে। নাউজুবিল্লাহ কোন? তার মানে ঠেটামার্কা জাতি তো ইহুদি জাতি সবথেকে নিকৃষ্ট জাতি। ওদের নিকৃষ্টতার কথা বলতে গেলে এটা আর একটা রাত লাগবে, এত খারাপের খারাপ ওরা। ওরা কয় মরা মানুষ চিন্তা করা লাগবে। ওদের চিন্তা হলো যে মরা মানুষও চিন্তা করতে পারতো না, আমাদেরও কি আনা লাগবে না? ঈমান আনা। ওদের চিন্তা চেতনা এরকম, কিন্তু সব করতেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা বলতে আচ্ছা চল যাই, কোথায় মরা মানুষ জিন্দা করা লাগবে। যাইতে যাইতে একজন বুড়ি, তার বাচ্চাটা মারা গিয়েছে, কন্যাটা মারা গিয়েছে, বাচ্চার কবরের পাশে বসে বসে কান্দে। আল্লাহর পয়গম্বর পাশ দিয়া যায়, এলাকার জনগণরা বলতেছে আচ্ছা বুড়ি তুমি কান্দো কেন? কয় আমার মেয়ে মারা গিয়েছে। কয় তাই কান্দো কেন? কয় আমার স্বামী নাই, সন্তান নাই, এই মেয়ে ছাড়া কেউ নাই, যদি জীবিত না হয় রে তাহলে আমিও মারা যাব। কয় এই তো আমরা সুযোগ পাইছি, ও ঈসা তুমি কই এই মেয়েটারে জীবিত করা লাগবে। আল্লাহর পয়গম্বর কবরের পাশে দাঁড়াইয়া কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দি উঠে যা। বলতে দেরি হয়, কবর থেকে মেয়েটা জিন্দা হয়ে আসসালামু আলাইকুম বলতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলো। সংক্ষেপ কথা হলো মরা জীবিত হয়ে গেল। কয় আচ্ছা এরপরে ঈমান আনো। কয় তুমি যখন মরারে জীবিত করতে পারছো, বোঝা গেল তুমি অনেক বড় জাদুকর। কয় এখনই আমরা ঈমান আনতাম না, আরো একটু তোমারে দেখতে চাই। 7 নম্বর শেষ। এরপরে এখন কয় আচ্ছা ঠিক আছে, তাহলে কি করলে তোরা ঈমান আনবি? এবার মিটিং বসছে। এবার কি বসছে বলেন? এই যে আমি বসা, হুজুর বসা, আপনারা এরকম বসা। কয় আচ্ছা চাচারা বলেন তো দেখি এখন আপনারা কি করলে ঈমান আনবেন? কয় আচ্ছা আজকে তোমার একটা লাস্ট চান্স, সেটা হলো আমরা কে কার বাড়ির থেকে কি খেয়ে আসছি
এটা যদি বলতে পারো তাহলে ঈমান আনবো, আর যদি বলতে না পারো তাহলে কি করবো না, ঈমান আনবো না। এখন এদের চিন্তা ছিল যে কি বাড়িতে খাইছি, আমার বউ কি খাওয়াই দিছে, আমার বাচ্চার মা কি খাওয়াইছে, এটা তো আর হে জানে না, এটা বলতেও পারবে না, ঈমানও আনা। আল্লাহর পয়গম্বর বলছে আচ্ছা 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 জান্নাত ঠিক আছে তো কথা, কয় ঠিক আছে, কয় না আগে তো 7 বার ভঙ্গ করছেন, এইবার হলো 8 বার, আপনাদের খাসলত তো মোটামুটি জানা। কয় না না এবার আনবো। এইবার হযরত ঈসা কয় আচ্ছা চাচা আপনি খাইছেন মুরগির গোস্ত দিয়া, আব্দুর রহিম কাকা আপনি খাইছেন হলো গরুর গোস্ত দিয়া, আব্দুর রহমান চাচা আপনি খাইছেন হলো ওই ইলিশ মাছ দিয়া, এমনি করে করে একটা একটা করে বলতেছে মনে করেন। এখন ওরা মাথায় হাত দেয়া কয় সুবহানাল্লাহ, তুমি দেখি যা খাইছি সব সত্য বলে দিছো। সুবহানাল্লাহ। কয় তাহলে ঈমান আনেন? কয় ভাতিজারে ঈমান তো আনবো, যা এইবার লাস্ট চান্স। 9 বারের বার, কয়বারের বার? 8 বার শেষ, এইবার 9 বার। আমি কিন্তু অনেক সংক্ষেপ করে মারে গেছি, অনেক আলোচনা মাঝখানে বাদ দিয়ে দিয়েছি। 9 বারের বার চলে গেছে, কয় এইবার হলো লাস্ট চান্স। কয় কি চান্স? কয় দেখো আমরা ইহুদি আমাদের বাপদাদা হযরতে মূসা হলো মান্না সাল্লাওয়া খাওয়াইছে আসমান থেকে, পাখির বোনা মিষ্টি জাতীয় খাবার খাওয়াইছে, এখন এইটা না খাইয়া ঈমান আনতে পারি না। কি কয়? এটা না খায়া ঈমান আনতে পারি না, এই জন্য তুমি আসমান থেকে একটু খাবারের ব্যবস্থা করো, তাহলে আমরা খায়া দেয় ঈমান আনবো। কয় চাচারা ঠিক কইতেছেন? কয় ঠিক কইতেছি। কয় আসমান থেকে খাবার তো আনতে পারবো, কিন্তু সমস্যা হলো এরপরে যদি নাফরমানি করেন এমন একটা জাত আল্লাহ দিবে যে জাতা আর কোনো জাতির আল্লাহ দেয় নাই, এমন সাইজ আল্লাহ করবে যা আগে কাউরে করে নাই। আপনারা এটা মানতে পারবেন তো? কয় মানতে পারবো। কয় ঠিক করে বুঝে শুনে দেখেন, একবারে ধ্বংস হয়ে যাবেন। কয় ধ্বংস হয় হব, তার আগে তো একটু খেয়ে নিন। কি করে নেই? একটু খাইয়া নেই, তারপরে মরি মরি পরে মরবো। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ এই মাইদা মানে খানসা ভর্তি খাবার একটা সূরা নাজিল করে দেয়া তামাম জগতের মানুষদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো সবাইরে রিজিক দাও রে, এই জন্য আমার জাতি একটু খাবারের আবদার করছে, আসমান থেকে খাবার খাওয়ানো লাগবে। তুমি না সাপে খাওয়াও, বাঘরে খাওয়াও, শিয়ালে খাওয়াও, কুকুরে খাওয়াও, সবাইরে খাওয়াও, তোমার বান্দাদের একটু খাবার দিতে কি সমস্যা? আল্লাহ কয় পয়গম্বর তোর জবানটা পাক জবান রে, তোর জবান দিয়ে দোয়া করলেও কবুল করি, বদদোয়া করলেও কবুল করি। যখন দোয়া করে ফেলেছ তোমার জাতিকে খাবার দেব, ঠিক আছে, শর্ত হলো একটা। কয়টা শর্ত? হলো একটা, এইবার যদি তোমার জাতি 8 বার নাফরমানি করছে, ছেড়ে দিছি, আমি তাদের বিচার করি নাই। এইবার যদি তোর জাতি শুধুমাত্র নাফরমানি করে রে, এমন একটা সাইজ করবো রে ইতিপূর্বে কাউরে করি নাই। আল্লাহ কয় قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين। الله أكبر। আল্লাহ বলতেছে ও ঈসা, শর্ত হলো কোন জাতির তো আমি আল্লাহ এমন শাস্তি দেই নাই, এবার নাফরমানি করে ফাইনি ওয়াযিবহু আযাবা, এমন আযাব দেব যা আগে কাউরে দেই নাই। জাতির সাথে বুঝে আসো। এইবার হযরত ঈসা জাতির সাথে বুঝতে গিয়ে কয় ও চাচারা, এমন আযাব দিবে আগে কাউরে দেয় নাই। কয় ঠিক আছে, আযাব খাবো, তার আগে আসমানি খাবার খাবো। বুঝছেন কথাটা? তার আগে কি খাবো?
আসমানি খাবার খেয়ে যদি মারা যায় এরপরও শান্তি। এলাকার কিছু মানুষ কয় না যে এই কাজটা যদি হয় এরপরে যদি মারা যায় তারপরও শান্তি, এরকম কিছু কথা আছে না, ওদের মতো আর কি। এখন যাই হোক, খাবার নাজিল হইতেছে, সংক্ষেপ কথা, খাবার আসমান থেকে নাজিল হয়, উপরে ম্যাগ নিচে ম্যাগ, মাঝখানে খানসাবর্তী খাবার। এই প্লেটে 7 আইটেমের খাবার ছিল। কয়টা আইটেমের? তাফসীরে মাজারের ভিতরে আমি এই তথ্যটা পাইছি, অন্য কোথাও পাই নাই। এই তথ্য আজকে আর দেওয়া যাবে না। কয় প্রকারের খাবার বলেন? কয় প্রকার? কয় প্রকার জোরে? 7 প্রকারের খাবার রে বাবা। খাবারটা যখন চলে আসছে, এবার আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা সেজদায় আছে। ইহুদি জাতিরা খুশি, আসমানি খাবার খাবে রে। হযরতে ঈসা সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আযাব দিও না। খাবার যখন নামে, এইবার ওই ইহুদিদের নেতা সামন গিয়া হযরতে ঈসার ডাক দেয় যে ও পয়গম্বর, খাবার আছে, চলো চলো তাড়াতাড়ি যাই। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা বলে ও ইহুদির নেতা সামন যাও, তুমি আগে খোলো। কয় আমি আগে কেন খাবার খুলতে যাব? তোমরা হুজুর মানুষ, আসমান থেকে খাবার আনছো না বোমা আনছো? যদি বোমা হয় খাবার খুলতে যা আমরা মারা যাব, আগে কেন? তুমি মারা গেলে আগে মারা যাইবা, আপদ বিদায় হবে। খাবার হইলে খাইতে পারবো, আমাদের লাভ হবে। আগে খুলতাম না, তোমরাই গিয়ে আগে খোলো। তার মানে আল্লাহর পয়গম্বর রে ওরা বিশ্বাস করতে পারে না, এমন একটা জাতি সমাজে আছে না নাই? আমাদের কয় আমরা নাকি বোমা মারি, কথা কয় না কেন? ওই বান্দরের গোষ্ঠী এখনো আছে না? ওই ইহুদিদের গোষ্ঠী এখনো আছে না? ইহুদিদেরকে আল্লাহ বান্দর বানাইছে। কাদেরকে বানাইছে? ইহুদিদেরকে আল্লাহ বান্দর বানাইছে। এই বান্দর হয়ে 3 দিন ছিল। কয় দিন? 3 দিন ছিল। এটা সূরা বাকারার ভিতরে আছে, একদম প্রথম পারার ভিতরে আছে। ইহুদিদেরকে বান্দর বানাইছিল আল্লাহ, 3 দিন ছিল। কয় দিন? 3 দিন। আল্লাহর বান্দারা শোনো, কয় না তোমরা হুজুরের গোষ্ঠী, তোমরা মাঝে মাঝে বোমা টোমা মারো, এরকম অপবাদ আমাদেরকে দেয়, আমরা নাকি বোমা মারি। এই যে আপনাদের মাদ্রাসা, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, মসজিদ আছে, আজ পর্যন্ত কোনো হুজুর রাখি আপনার বোমা বাজের সাথে জড়িত ছিল নাকি? না। মারো তোমরা, দোষ দাও আমাদের, আমাদের দোষ দিয়ে মজা পাই, আমরা হুজুর মানুষের প্রতিবাদ করতে পারি না, আমরা সাদা সিধা হই, এই জন্য আমাদের অপবাদ দিয়ে খুব মজা পাই এক শ্রেণী মানুষ। দেখবেন চার দোকানে বৈশা ওরে সুবহানাল্লাহ হুজুরদের বিরুদ্ধে কথা কয়ে গলা ফাটায় ফেলতেছে। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, এদেরকে নিয়ে কত বাজে মন্তব্য। মাঝে মাঝে চার দোকান পর্যন্ত যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না বছরে, এরকম লুচ্চারা পর্যন্ত করে। কথা বলো না কেন? কথা বলো না কেন? ওদের আর কত ভালো কইতাম যে বছরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কথা কয় না। ওরে আর কত ভালো বলবো যে বছরে এক ওয়াক্ত নামাজ পড়ে না। শয়তান একটা সেজদা না দিয়ে শয়তান হয়েছে। কয়টা? কয়টা? একটা না দিয়ে শয়তান হয়েছে। আর তুই হাজার 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 সেজদা দিস না, তুই শয়তানের খালু। রাগ করতেছেন আপনারা? আল্লাহর বান্দারা শোনো, এইবার হযরতে ঈসা কয় আচ্ছা ঠিক আছে, তোরা খাবি না? কয় না, আমরা আগে যাবো না। এইবার হযরতে ঈসা বলতেছে আচ্ছা যাও, এলাকার ভিতরে যত দরিদ্র লোক আছে, অসহায় লোক আছে, অন্ধ আছে, কানা ল্যাংরা আছে, ওদেরকে ডাক দাও। এই দরিদ্র মানুষগুলো ঈসার ডাকে সাড়া দিল। কয় তোমরা কয়জন? গুণে দেখা গেল 1313 জন। কয় তোমরা আমি কথা বললে মানবে? ওরা বলতে হুজুর আপনি আমাদের ইমাম সাহেব, আমরা দরিদ্র অসহায় মানুষ, আপনি আমাদের যা বলেন তাই আমরা মানবো, আপনার বিরোধিতা আমরা করব না। সুবহানাল্লাহ। আজও সমাজে দেখবেন ইমাম সাহেবদের সাথে দরিদ্র মানুষের সম্পর্ক আছে না নাই? দরিদ্ররা ইমাম সাহেবের মহব্বত করে, যা বলে তাই শোনে, আর বড় লোকরা খালি ঘাড় বাঁকা করে থাকে। মিলে মেলে 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 ও তাফসীর তো বাস্তবতার সাথে মিলাই দেওয়া লাগবে, নাহলে আবার তাফসীর কিসের? কথা হয় না কেন? এই জন্য শোনো আল্লাহর বান্দারা, এইবার 313 জন বিসমিল্লাহ বলে 7 প্রকারের খাবার ওরা যখন খেয়েছে, রাত্রেবেলায় শয়তানের গোষ্ঠী মিটিং করছে, নেতারা মিটিং করছে। এই লোকগুলো যে দরিদ্র পাইয়া ঈসা খাবার খাওয়া দেয়, এরা যদি মারা যায় তাহলে কিন্তু ঈসার খবর আছে। এই জন্য মিটিংয়ের সিদ্ধান্ত হলো একজন লোকও যদি মারা যায় তাহলে হত্যার বদলায় ঈসারে হত্যা করা লাগবে। এই আইন পাশ করে ওরা নাক ডেকে ঘুমায়, আমার আল্লাহ উপর থেকে খেলে। সকালবেলা দেখা গেল যেই নেতা সব চাইতে বড় বিল্ডিং 10 তলার মালিক, আর যেই লোকগুলো খাবার খায় নাই ওই লোকগুলোর ভিতরে যার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, এমন একজন ঘর বাড়ি জায়গা
জায়গাহীন একজন অসহায় দরিদ্র মানুষ যে খাবার খাইছে, আর যে নেতা খাবার খায় নাই বিরোধিতা করছে, ও 10 তলার সামনে এমন একজন অসহায় মানুষের আল্লাহ 20 তলার বাড়ির মালিক বানায় দিছে। সূরা বলো আল্লাহু আকবার। এখন দেখা গেল যারা খাবার খাইছে এরা অন্ধ ছিল, চোখ ভালো হয়ে গেল, পা নাই হাঁটতে পারে, কান নাই শুনতে পারে, চোখ নাই দেখতে পারে, বাড়ি নাই ঘর হয়ে যায়, জায়গা নাই জায়গার মালিক হয়ে গেল খাবার খাওয়ার বরকতে। এখন নেতাদের মাথা খারাপ হয়ে গেল, হায় রে কি সর্বনাশটা করলাম, আগামীকাল যদি খাবার আসে, আজকে সিদ্ধান্ত নিল নেতারা বসে বসে সিদ্ধান্ত নিল আগামীকাল খাবার আসলে গরিব খাইতে পারবে না, তার কারণ এলাকার মাতব্বররাই তো সমাজ চালায়, নেতারাই তো দেশ চালায়, এই জন্য কয় আমাদের কথা দেশ চলবে, কেউ দরিদ্র খাইতে পারবে না, আমরা খাবো। এমন সিদ্ধান্ত নিয়ে হযরত ঈসার কাছে যায়। ঈসা বলে আমি আল্লাহর সাথে পরামর্শ ছাড়া তোমাদের সিদ্ধান্ত দিতে পারবো না। এইবার আল্লাহর সাথে পরামর্শ করে, আল্লাহ কয় না 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 না, যে বাটপাররা কাল খায় নাই রে, ওরা আগামীকাল খাবার খাইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নেতারা খাবার খাইতে পারবে না, এই জন্য তারা খুব খুশি না বেজার? বেজার মানে লাঠি সুটা নিয়া এইবার হযরতে মার, এই যে নাফরমানি শুরু হয়ে গেছে। আল্লাহর কথা না মানাই হলো কি নাফরমানি। এই যে আল্লাহ কইছে নাফরমানি করলে এবার সাইজ হবে, যে কয়টা লাঠি নিছে হযরতে ঈসারে মারার জন্য সব কয়টা আল্লাহ শুয়োর বানাইছে। কি বানাইছে? কি বানাইছে? কোন 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 শুয়োর। আল্লাহ কোন জাতিরে বানায় নাই, এই খ্রিস্টান জাতিরে বানাইছে।